আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে পারব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে, এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেবে। আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি। বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে লুটপাট করেছিল, তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। ব্যাংকের খেলাপি ঋণ রেখে গিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যেই রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শক্তি আছি, তারা যেন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করেছিল বলে